নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ দশম শ্রেণীর 19 অধ্যায়ে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কোষে দেখি 19 এর অঙ্কগুলো করব। অঙ্কগুলো করার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। এসো বন্ধুরা, অঙ্কগুলো শুরু করি। প্রথমে এক দাগ থেকে অঙ্কগুলো করা শুরু করছি। এসো এক দাগে কী বলেছে প্রশ্নটা আগে পড়ে দেখি। আনোয়ারাদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চোঙ আকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। এক ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে লিখি। মানে এই যে একটা স্তম্ভ ছিল, তোমাদের চিত্র এঁকে বন্ধুরা চিত্র এঁকে করছি। দেখো, ফার্স্টে বলেছে বাড়ির সামনে একটি স্তম্ভ আছে, যার উপর অংশ লম্ববৃত্তাকার চোঙ, নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙ। এটা চিত্র আঁকছি, এটা একটা চোঙ, আর হচ্ছে উপরের অংশটি শঙ্কু আকৃতি, উপরের অংশটা বলছে শঙ্কু আকৃতি। এটা উপরের অংশটা, নিচের অংশটা আছে চোঙ আকৃতি। এটা এখান থেকে এই পর্যন্ত আছে চোঙ, আর উপরের অংশটা আছে শঙ্কু আকৃতি। এই পুরোটা ধরো একটা স্তম্ভ। এই স্তম্ভটার মানে এই ভিতরটা কতটা লোহা আছে, সেই লোহার ওজনটা আমাদের হিসাব করতে বলছে। তাহলে এখানে আমাদের শঙ্কুর স্তম্ভের আকৃতি, উপরের অংশের শঙ্কু এবং ভূমিতলের ব্যাস, এদের ভূমিতলের ব্যাস মানে এই ভূমিতলের ব্যাস, চোঙ এবং উপর শঙ্কু, এদের ভূমিতলের ব্যাস হচ্ছে 20 সেমি। ভূমিতলের ব্যাস হচ্ছে কত, ব্যাস বলেছে, ব্যাস বলতে টু আর 20 সেমি। 20 সেমি, এখানে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। 10 হচ্ছে ব্যাসার্ধ। আর চোঙের অংশের উচ্চতা হচ্ছে, এই উচ্চতা হচ্ছে উচ্চতা 2.8 মিটার উচ্চতা। শঙ্কু আকৃতি অংশের উচ্চতা মানে শঙ্কুর উচ্চতা, এই যে শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, শঙ্কু উচ্চতা দেওয়া আছে 42। উচ্চতা 42, আর এখানে এটা উচ্চতা দেওয়া আছে, এটাই দিয়ে আছে। এবার আমাদের বলছে এই লোহার মানে কতটা লোহা আছে, তার মানে ঘন। এখানে দেখো প্রশ্ন, এখানে প্রশ্ন বলা আছে 1 ঘন সেমি। ঘন বলতে দিলে কি আমাদের আয়তন, তাহলে আমি আগের ভিডিওতে বলেছিলাম ঘন বলতে আয়তনকে বোঝায়। তাহলে এখানে আমরা পাচ্ছি ঘন, তাহলে এটার ঘন, এটার মানে আয়তন, আর এটা আয়তন, দুটো যোগ করলে আমরা স্তম্ভের কতটা লোহা আছে সেটা আমরা বের করতে পারবো। এসো অঙ্কটা শুরু করি। স্তম্ভের ভূমিতলের ব্যাস 20 সেমি। স্তম্ভের ভূমিতলের ব্যাসার্ধ 10 সেমি। স্তম্ভের লম্বা বৃত্তাকার চোঙ আকৃতির অংশের উচ্চতা 2.8 মিটার। এখানে দেখো, এখানে সেমি আছে, এটাও সেমি আছে, এখানে মিটার আছে। তাহলে আমাদের কী করতে হবে, এই মিটারটাকে এই সেমি টানতে হবে। তো মিটার থেকে সেমি টানতে গেলে পরে কী করতে হয়, আমি এখানে রাফটা করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে আছে কোথায়, এখানে আছে, এখানে এই পয়েন্টটায় আছে আমাদের উচ্চতা।
তাহলে এইখান থেকে আমরা সেমিতে নেব, তাহলে সেমি মিটার ডেসি সেন্টি, এই যে সেমি এখানে এই ঘরে নেব। তাহলে এখান থেকে এই ঘর, এখানে এক ঘর দু ঘর, দু ঘরের জন্য কত, এক ঘরের জন্য 10, 2 ঘরের জন্য আর 10। এখান থেকে এদিকে গেলে গুণ, আর এদিকে গেলে 10 ভাগ হবে, এক এক ঘরের জন্য 10 10 10 10 করে ভাগ হবে। তাহলে আমি এদিক থেকে এদিকে যাচ্ছি, তাহলে 10 10 করে গুণ, দুটো ঘর, একটা ঘরের জন্য একটা 10, আরেকটা ঘরের জন্য আরেকটা 10, তাহলে দুটো ঘরের জন্য দুটো 10। তাই 10 10 কত, 10 10 100, 10 10 100। এবার আমরা 100 দিয়ে এটাতে গুণ করি, 100 দিয়ে এটাকে গুণ করলে কত হয়, 100-এর সঙ্গে যা গুণ করি তার সঙ্গে দুটো দুটো শূন্য করে দেখাচ্ছি। 0 কত 0, 8 একে 8, 2 0 2 0, 2 0 2 0, 2 1 2, 0 0 8 2। একটা সংখ্যা পরে দশমিক, তাহলে এই একটার সঙ্গে একটা, এরপর দশমিক হয়ে গেলে তো কত পেলাম, 280। 280 সেমি। এইভাবে সেমি, মিটার থাকলে সেমিতে এইভাবে তোমরা হিসাব করে নেবে। 280 সেমি। তাহলে লম্বা বৃত্তাকার চোঙের আয়তন, আমরা চোঙের আয়তন সূত্রটা কি জানি, পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র, ঘন সেমি। এবার মানগুলো বসিয়ে দিই। আরের মান কত আছে, এখানে বন্ধুরা বিরাকেটে তোমরা আর লিখে দিতে পারো, এখানে আর হবে, বিরাকেটে আর মানে ব্যাসার্ধ, এই স্কয়ার আছে স্কয়ার দিলাম, আর এইচের মান হচ্ছে 280 ঘন সেমি। ক্যালকুলেশন করি, এখানে দুটো 10, স্কয়ার তো দুটো 10 বসাই, ঘন সেমি। এবার আমরা কাটাকুটি করি, 4 সাথে 28 আর 0 0, আর হচ্ছে না, তো এগুলো কী দেখলো 22, আর 10 10 গুণ করলে 100, 10 10 গুণ করলে 100, আর এখানে 40। ক্যালকুলেশন কি আমরা হিসাব করি, প্রথমে হিসাব করি 22, কী আছে 22 ইন্টু 40, প্রথমে এই দুটো গুণ করি, এই দুটো গুণ করে হবে 0 0 2, আর 0 0 কত 0 2, না নেই, দুটো সংখ্যা আর নেই, এবার যোগ করি 0 0 2 2, 2200। এবার এটা পড়ে আছে, এটার সঙ্গে এটা গুণ করি, 0 করতে 0 0 করতে 0, আবার 0 করতে 0 0 করতে 0, আর এখানে 4 0 করতে 0 0 করতে 0, 4 দ্বিগুণে 8, 4 দ্বিগুণে 8, যোগ করি 0 0 0 8 8, তাহলে 88,000। এখানে এই গুণফলটা 88,000 ঘন সেমি। এটা হলো চোঙের আয়তন। এবার আমরা শঙ্কুর আয়তন করব। এখানে লিখি, স্তম্ভে যে ভূমিতলে যে ব্যাস ছিল, সেই ব্যাসটাই হচ্ছে ভূমিতলে যে ব্যাস ছিল, এই যে ভূমিতলে যে ব্যাসটা ছিল, ভূমিতলের ব্যাস, তাহলে এই একই ব্যাস হচ্ছে শঙ্কুর ব্যাস ভূমিতলের। কথাটা আমরা লিখে নিই, স্তম্ভের ভূমি তলের ব্যাস যা হয় সেইটাই শঙ্কুর ভূমি তলের ব্যাস 20 সেমি। ভূমিতলের ব্যাসার্ধ 10 সেমি। 10 সেমি শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা কত দেওয়া ছিল?
শঙ্কুর উচ্চতা হচ্ছে 42 সেমি। 42 সেমি। অতএব শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র কি বন্ধুরা? 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। ঘন সেমি। এই মানগুলো বসাই। এখানে আর এর মান 10 স্কয়ার, এইচ এর মান 42। দুটো 10 স্কয়ার স্কয়ার, তাই দুটো 10 দিয়ে 42। এবার কাটাকাটি করি, 6 7 42, 3 দুগুণ 6। উপরে কি থাকলো? উপরে আছে 22, 10 গুণ করলে 100, আর উপরে আছে 2। এবার এখানে আমরা গুণ করি। 100 গুণ 22 গুণ 2। প্রথমে এই দুটো গুণ করি। 0 করতে 0, 0 করতে 0, 2 1 2, আবার 0 করতে 0, 0 করতে 0, 2 1 2। সরি, এটা এই এখানে হবে 2। যোগ করি 0 0 2 2। এবার এটা হলো গুণফল, এই দুটোর গুণফল এটা। এবার এর সঙ্গে এটা গুণ করি, এটা পড়ে আছে, এটা গুণ করি। 0 0 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এই 4400, 4400, 4400টা ঘন সেমি। ঘন সেমি। এবার দেখো, তাহলে আমরা শঙ্কুর আয়তন পেয়ে গেলাম, আর চোঙের আয়তনও পেয়ে গেলাম। এই যে চোঙের আয়তনও পেয়ে গেছি। তাহলে এই দুটো আয়তনকে, মানে এই যে এই শঙ্কুর আয়তন আর এই আছে চোঙের আয়তন, এই দুটোকে যোগ করে দিলে পরে স্তম্ভ আমরা আয়তনটা পেয়ে যাব। এই পুরো স্তম্ভের আয়তনটা পেয়ে যাবো। এসে অঙ্কটা করি। লোহার স্তম্ভ হবে। লোহার স্তম্ভের ওজন। লোহার স্তম্ভের ওজন কি কি হচ্ছে? লম্বা বৃত্তাকার চোঙ আগে আছে, তাই চোঙ আগে লিখলাম। চোঙ এর আয়তন প্লাস শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন, এই দুটো যোগ করলে পরে এর আয়তনটা পেয়ে যাব। তাহলে আমরা চোঙের আয়তন কত পেয়েছিলাম? 88,000। আর এখানে শঙ্কুর আয়তনটা 4400। এত ঘন সেমি। তাহলে এটা দুটো যোগ করি। 0 0 0, এখানে 0 0, 4 0, 4ই বলবে। আর 4, আর এই 4, আর এই 8, 8 আর 4 কত? 12 2, আর তোমার 1 1, আর 8 আর 1 এখানে নেই, হাতের 1 আর 8 আছে 9। তাহলে 92,400 এত ঘন সেমি। এটা হচ্ছে লোহার স্তম্ভের মোট আয়তন। এবার এই আয়তনে দেখো বন্ধুরা, এই প্রশ্ন এখানে বলেছে যে এক ঘন সেমি লোহার ওজন এত গ্রাম হলে, মানে 1 গ্রাম, এখানে অঙ্কটা করি, মানে 1 ঘনর ওজনটা বলে দিয়েছে, কিন্তু এত গ্রাম ওজনটা বলা নেই। সেই ওজনটা আমাদের বের করতে হবে। লিখি ঐকিক নিয়মে করছি এটা। 1 ঘন সেমিতে লোহার ওজন হয় 7.5 গ্রাম। 7.5 গ্রাম। এই 1 ঘনতে, তাহলে এত ঘনতে লিখতে পারি আমরা 92,400 ঘন সেমিতে লোহার ওজন হয়। তাহলে 1-এর থেকে এটা বড়, তাহলে এটা গুণ হবে। 1-এর থেকে বেশি আছে, তাই এটা গুণ হবে। যদি 1-এর থেকে কম থাকতো তাহলে এটার সঙ্গে এটা ভাগ হতো। যেহেতু 1-এর থেকে এটা বেশি আছে, তাহলে এর সঙ্গে গুণ হবে। 92,400 কাটাকাটি করি।
দশমিক তুলে দেওয়ার জন্য নিচে 1 হবে, আর পয়েন্টের পরে একটা সংখ্যা, তো একটা শূন্য হবে। তো কারাগারি করে এই শূন্য এই শূন্য, কী কী থাকলো? 75 আর 92, 40। এটা নিচে কিছু নেই, এটা উপরেই আছে, নিচে কিছু নেই, এটা উপরে। এবার এটা ক্যালকুলেশন করি, তাহলে এটা কী ছিল? এত গ্রাম। এটার সঙ্গে এটা গুণ করি, 92, 40 গুণ 75। 92, 40 গুণ 75 কত হয়? 0। তারপর 20 শূন্য তোমার 2, 5 দুগুণ 10 আর 2 12, 2 আর তোমার 1, 5 45 লাখ 46। এবার 0 করতে 0, 4 7 28, 8 আর তোমার 2 আর 2 14 আর 2 16, 16 6 আর তোমার 1, 1 7 63 আর 1 7 63, 1 64। ক্যালকুলেশন করে যোগ করি, এটা যোগ করছি। 10 শূন্য তোমার 1, 6 12 আর হাতের 1, 13 3 আর তোমার 1, 1 4 4 8 8 9 আর হচ্ছে 6 6। তাহলে 10 শতক হাজার অযুত লক্ষ 6,93,000। কত পেয়েছি? 6,93,000। 6,93,000 কি গ্রাম। বন্ধুরা তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখতে পারো। উত্তরটা এখানে এসে উত্তরটা তোমরা এই পর্যন্ত লিখতে পারো। আবার তোমরা গ্রাম থেকে কিলোগ্রামও নিতে পারো, কিন্তু যেহেতু তোমাদের এখানে কিন্তু প্রশ্নে কিচ্ছুই উল্লেখ নেই, শুধু বলেছে লোহার ওজনটা কত হবে, তাই বলেছে। তো তোমরা এখানে গ্রামও লিখতে পারো, আবার কিলোগ্রামও নিতে পারো। এখানে লিখলে তোমাদের উত্তর মানে কাটবে না, নাম্বারও কাটবে না। তাই তোমরা এই পর্যন্ত তোমরা করতে পারো। আর যদি কিন্তু এটা গ্রামটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে একটু ছোটো করার জন্য তোমরা কিলোগ্রামে নিতে পারো, তো দেখতে ভালো লাগবে। তো আমি তোমাদের কিলোগ্রামে নিয়ে করে দিচ্ছি। কিন্তু তোমাদের এই পর্যন্ত অঙ্ক করে স্টপ করে অ্যান্সার দিলেও এখানে উত্তরটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো তবু আমি কিলোগ্রামে তোমাদের করে দেখাচ্ছি। কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে আমাদের আছে কোন জায়গায় কোন পয়েন্টে? এই মিটারের ঘরে, মানে মিটারের জায়গায় গ্রাম বা অন্য কিছু হতে পারে, মিটার জায়গায় গ্রামও হয়। তাহলে আমাদের এই পয়েন্টটা আছে 6 লক্ষ। এইটা হচ্ছে, তাহলে আমরা কত ঘরে নেব? কিলোতে নেবো। এটা হচ্ছে কিলো, মিটার থেকে আমরা কিলোতে নেবো। তাহলে এখান থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে 10 10 করে যাবে এই ঘরের জন্য। এই মিটার এখান থেকে 10, আবার এখান থেকে 10, আবার এখান থেকে 10, তাহলে একটা 10, দুটো, তিনটে 10। 10 গুণ 10 গুণ গুণ না, সরি, এদিকে আসলে ভাগ, আর এদিকে গেলে গুণ, তাহলে ভাগে আসবে। তাহলে কয়টা 10 ভাগে আসবে? তাহলে 3টে। তাহলে তিনটে আছে 10 10 10, 3টে, তাহলে কত হলো? 1000 হলো। 1000 দিয়ে ভাগ হবে, 10 গুণ 10 গুণ 10 কত হলো? 1000 হবে। 1000 দিয়ে এর সঙ্গে ভাগ হবে, তাহলে কিলোগ্রামে হয়ে যাবে। 3টে ঘর, বুঝতে পারছো বন্ধুরা? 1000 দিয়ে ভাগ করো। হাজার দিয়ে ভাগ করে কত হয়? 1000 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 6 বার যাবে, 6000। এই যে এখানে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই যে পর্যন্ত 6000। তাহলে শূন্য কি পড়ে থাকলো? 3 9। তবে শূন্য কেটে নিয়ে আসি, তাহলে এইটা 9 আছে, 9 বার যাবে, 1000 9 বার যাবে, 9000। এরকম করে ভুল হচ্ছে, তুমি এরকম করে করতে পারো, এরকম করে ভুল হচ্ছে। শূন্য শূন্য শূন্য, 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ করলে, 1000 দিয়ে ভাগ করছি, কেটে গেল। তাহলে কী পড়ে থাকলো? 693। এটা তাহলে 1000 দিয়ে ভাগ করলে তাহলে গ্রাম থেকে কিলোগ্রামে হয়ে যাবে, কিলোগ্রাম। এটা তোমাদের অ্যান্সার। এই পর্যন্ত তোমাদের অ্যান্সার, এই পর্যন্ত অ্যান্সার। বুঝতে পারছো বন্ধুরা? এটা তোমরা যদি মুখে মুখে না করতে পারো, তাহলে তোমরা রাফে কিলো, হেক্টর, ডেকা, গ্রাম এরকম করে বসিয়ে এই গ্রামে সোজা বসাবে, বসিয়ে এখান থেকে এই কিলোগ্রামে নেবে। তাহলে এখানে বুঝে যাবে তুমি কয় ঘর আগে যাচ্ছ। এসো বন্ধুরা, পরের অঙ্কটা দেখি। পরে দুদাগ কি বলেছে? একটি নীরের লম্বাবৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি, শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি নীরের লম্বাবৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি।
একটি নীলের লম্বাবৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কু সমান আয়তন বিশিষ্ট একটি নীলের লম্বাবৃত্ত, মানে শঙ্কুর উচ্চতা দেওয়া আছে এবং তির্যক উচ্চতা দেওয়া আছে। শঙ্কু সমান, শঙ্কুর যে আয়তন হবে, সেই আয়তনই হবে চোঙের আয়তন। শঙ্কু সমান মানে শঙ্কুর যে আয়তন, চোঙেরও আয়তন সমান। এসো বন্ধুটা অঙ্কটা করি। দু দাগ বলছে লম্বা বৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত দেওয়া আছে বন্ধুরা? শঙ্কুর উচ্চতা দেওয়া আছে এইচ ইকুয়াল টু 20 সেমি। লম্বা বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা কত দেওয়া আছে? তির্যক উচ্চতা 25 সেমি। লম্বা বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি। তাহলে আমাদের এইখানে শঙ্কুর যে আয়তনটা, শঙ্কুর আয়তন পাবো। শঙ্কুর আয়তন আমাদের কী দেওয়া আছে? শঙ্কুর ব্যাসার্ধ আর এটা এই কি ব্যাসার্ধ কি দেওয়া আছে? আমাদের শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া আছে, কিন্তু শঙ্কুর ব্যাসটা দেওয়া নেই। তাহলে আমাকে ব্যাসটা ধরে নিতে হবে। তাহলে ধরি শঙ্কুর ব্যাস এত 8 সেমি। তাহলে এই 8 সেমি, তাহলে আমাদের এইচ দেওয়া আছে, এল দেওয়া আছে। আমরা এইচ আর এই যে বন্ধুরা চিত্রটা এঁকে নেবে শঙ্কুর, এখান থেকে এই পর্যন্ত আর এটা হচ্ছে এইচ আর এটা এল। এইচ দেওয়া আছে আর এল দেওয়া আছে, তাহলে আর এর মান আমরা পেয়ে যাবো। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা আর এর মানটা পেয়ে যাবো যে এখানে এটা 90 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এটা সমকোণী ত্রিভুজ। এই যে এখানে সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। সেই হিসাবে আমরা এই ভূমির মানটা পেয়ে যাবো। এসব ভূমির মানটা বের করি। আমরা যদি আর না বের করতে পারি, তাহলে আমরা আয়তনটা বের করতে পারবো, কেননা আয়তনের মধ্যে আর আছে। এল স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজের মান কত আছে? 25, যেটা অতিভুজটাকে তির্যক উচ্চতা বলে। আর এইচটা আছে 20, এই যে এখান থেকে এই পর্যন্ত 20 আছে। 20 স্কোয়ার প্লাস আর নেই, আর পড়ে থাকবে। এবার আরটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে এই পাশে নিয়ে যাবো। এটা প্লাস হচ্ছে মাইনাস হয়ে যাবে, এই ডান পাশে আনার সঙ্গে সঙ্গে মাইনাস হয়ে যাবে। এটা 20 প্লাস ব্র্যাকেট দিয়ে দিই, সুবিধা হবে। বা আর স্কোয়ার, এখান থেকে মাইনাসটা কমান নিলে পরে এই মাইনাস আর এই মাইনাস আমরা কেটে দিতে পারবো, যাতে মাইনাসটাকে আউট করে ফেলে দেবো। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, হোল স্কোয়ার প্লাস মাইনাস হবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস, হোল স্কোয়ার ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আর স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 25 × 25 কত হয়? 25 × 25 কত হয়? 5 5 25, 5 7 2, 5 2 10 আর 2 12, 2 2 5 2 10 0, 5 2 10 0, 10 0 তোমার 1, 2 2 4 আর 5, তাহলে 5 যোগ করি 2 আর 6, 625 হয়। 625 আর এখানে মাইনাস 20 20 20 × 20 কত হয়? 20 × 20 0 0 0, 2 2 4, 400। এই মাইনাস কাটা, তাহলে এখানে আর স্কোয়ার আর এখানে এটার সঙ্গে এটা বিয়োগ করি, কত হয়? 5 2 আর এখানে 6 আছে হলে 4 আছে, কত হলে 6 হবে? 2 হলে 225। কি ছিল? আর স্কোয়ার 225। এবার এই স্কোয়ারটা এই পাশে নিয়ে যাবো, এই পাশে নিয়ে গেলে রুট ওভার হয়ে যাবে। 225-এর বর্গমূল কত হয় দেখি? 225, এখানে এমনটা সংখ্যা নেবো, সেই সংখ্যা এখানেও হবে।
তাহলে একই একবার যাবে এককে, আর এর সঙ্গে একটা গুণ হবে এককে এক, সেই গুণফলটা এখানে বসবে, এর সঙ্গে গুণ হয়ে যা গুণফল হবে তা এখানে বসবে। এবারে এই জোড়াটাকে টানতে হবে, মনে করবে জোড়ায় জোড়া নিতে হবে, বর্গমূল বের করার জন্য জোড়া ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় নেবে, জোড়ায় জোড়ায় নেবে। এই জোড়া টানবো নিচে, একটা নিলে হবে না, জোড়া ধরে টানতে হবে। এবার এর ডবল কত, এর ডবল 2, 2 এখানে বসবে। এবার এখানে যে সংখ্যা নেবো সেই সংখ্যা এখানে বসবে, আর তারপর বসার পরে এই দুটো গুণ করে গুণফলটা এখানে বসবে। তাহলে কী হবে, এখানে 5 যাচ্ছে, তাহলে এখানে কী নিলে পারে 5 হবে, এখানে যে সংখ্যা নেবো এখানে সেই সংখ্যা নিতে হবে, এই সংখ্যার গুণফলটা এখানে ভাববে যে এখানে 5 আছে, কী করে 5 নেওয়া যায়, তাহলে 5 আছে, 5 5 25 হবে, তাহলে 5 নিয়ে দেখি, 5 5 25 5 তোমার 2, 5 2 10 আর 2 ও 1, সরি 1 ছিল, 5 2 5 5 25 2, 5 2 10 আর 2 12 মিলে গেছে। তাহলে এখানে 15, 15 হচ্ছে বর্গমূল, বর্গমূলটা 15, তো 15 দেখো তাও আমি ভাঙি করাচ্ছি, 15 ইন্টু 15 করলে 225 হয়, এই 15 স্কোয়ার, 15 স্কোয়ার করলে এই স্কোয়ার রুট কেটে যাবে, আর কী পড়ে থাকবে 15, চারের মান আমরা 15 পেয়েছি। এবার আয়তন বের করতে সুবিধা হবে, শঙ্কুর আয়তন লম্বা বৃত্তাকার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ বা আই স্কোয়ার এইচ। এবার মানটা বসাই, 1/3, এখানে পায়ের মানটা রেখে দিই, পায়ের মানটা এখন কাটবো না, যখন চোঙের ইয়েটা বের করবো, আয়তনটা বের করবো, সেখান থেকে পায়ে সমান সমান করবো যখন, তখন পা এই পাশে পায়ে বাদ দিয়ে দেবো, তাই জন্য পায়ে এখানে রাখবো, পায়ে কাটবো না। আর এর মান 15 স্কোয়ার। আর এইচের মান কত ছিল বন্ধুরা, এইচের মান ছিল 20, এই 20, তাহলে এই অবধি থাক। এবার আমাদের চোঙের ইয়েটা বের করি, চোঙের আয়তনটা বের করি, লম্বা বৃত্তাকার চোঙের কী দেওয়া আছে, চোঙের উচ্চতা শুধুমাত্র দেওয়া আছে, চোঙের উচ্চতা 15, এখানে এইচ লিখে দিই 15 সেমি। ব্যাসার্ধটা ব্যাসার্ধ বলেছে শঙ্কুচা ব্যাসার্ধ, তাই ইয়ে সে একই ব্যাসার্ধ হবে, লম্বাবৃত্তাকার চোঙের সে একই ব্যাসার্ধ, সমান ব্যাসার্ধ, এবং এটি নিয়ে সমবাহু শঙ্কু এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে এটা ব্যাসের দৈর্ঘ্য, মানে লম্বাবৃত্তাকার ব্যাসটা দেওয়া নেই, তাই এটা ব্যাস ধরে নিতে হবে, এটা ব্যাস ধরে নিতে হবে, লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসটা ধরে নিতে হবে, তাহলে ব্যাসার্ধটা ধরে নিতে হবে। তাহলে ধরি লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর সেমি, লম্বাবৃত্তাকার চোঙের, তাহলে আয়তন কত, চোঙের আয়তন আমরা সূত্র কি জানি, পাই আর স্কোয়ার এইচ, পার আই স্কোয়ার এইচ, এত ঘন সেমি, এখানে হবে ঘন সেমি। এইগুলো তোমরা অবশ্যই লিখবে, নাহলে তোমাদের অঙ্কের থেকে 1 মার্ক 2 মার্ক করে অঙ্কটা কেটে নেবে। মানটা বসাই, পায়ের মান বসাবো না, যেহেতু এখানে পায়ের মান রেখে দিয়েছি, সমান সমান করলে পায়ের মানটা আউট করতে সুবিধা হবে, আর এর মান নেই, যা আছে তাই বসে যাবে, এইচের মান আছে 15। এবার প্রশ্ন অনুসারে লিখতে পারি, কেন এখানে প্রশ্ন আমাদের বলেছে শঙ্কু সমান আয়তন বিশিষ্ট চোঙের আয়তন হবে, মানে শঙ্কুর যে আয়তন হবে সমান সমান চোঙেরও সেই আয়তন হবে, তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতেই পারি, প্রশ্ন অনুসারে তাহলে আমরা কি পেয়েছিলাম, শঙ্কুর আয়তনটা এটা পাই 15 স্কোয়ার 20 ইকুয়াল টু পাই আর পাই আই স্কোয়ার ইন্টু 15। দেখো বন্ধুরা, এখান থেকে কি কাটা যাচ্ছে, এখান থেকে পাই চলে যাবে, থাকবে এখানে দুটো 15 আর এখানে 20, আর এখানে থাকবে শুধুমাত্র আর স্কোয়ার ইন্টু 15, আর স্কোয়ার 15। এবার আমরা এটা পুরো ধরে এই পাশে নিয়ে আসবো, এটাকে পুরো ধরে এই পাশে নিয়ে আসবো, এটা পুরো ধরে এই পাশে নিয়ে যাবো, 15 এই 15 আর এই
20। তাহলে এখানে করি 3 × 5 = 15 আর স্কয়ার। আর এই 15টাকে গুণ অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসবে, এই পাশে নিয়ে আসে গুণে আছে, ভাগে হয়ে যাবে। উপরে কি পড়ে থাকলো, নিচে তো কিছু নেই, দেখো নিচে কাটা একটা 3 ছিল, তাও কাটা পড়ে গেল। তো উপরে কি পড়ে থাকলো 3 আর একটা 15 আর একটা 20, আর এই 15টা ভাগে নিয়ে আসবো। তাহলে এই 15 এই 15 কাটা, কি থাকবে 3 × 20, 3 × 20। সরি বন্ধুরা, এখানে 5 হবে, 3 × 5 = 15, আমি এখানে 3 দিয়েছি, 3 × 5 = 15 হবে, এখানে 5 হবে। তোমরা ভুলটা ঠিক করে নাও, 5 হবে, 3 × 5 = 15 ছিল, আমি 3 দিয়েছিলাম, এখানে 5 হবে, 3 × 5 = 15, তাহলে এখানেও 5 হবে। এই রুটটাকে এই পাশে নিয়ে যাবো, মানে স্কোয়ারটাকে এই পাশে নিয়ে যাবো, রুট হয়ে যাবে। আর এখানে কত হয়েছিল, 5 × 20, 20 কত হয়, 20 × 5 0, 5 × 10, 100, 100 রুট। 100 বর্গমূল কত হয়, 100 বর্গমূল আমরা জানি 10 × 10 করলেই 100 হয়ে যায়, 10 × 10 মানে দুটো থেকে একটা আনলে দুটো স্কোয়ার করলে রুট উঠে যাবে, রুট উঠে যাবে, আর 10 পড়ে থাকবে। এই দেখো করছি 10 × 10, 10 × 10 করলে কত, 100। কটা 10, দুটো 10, তাই 10 স্কোয়ার। এই স্কোয়ার আর রুট কাটা এখানে 10 পড়ে থাকবে, আর এর মান 10। আমাদের প্রশ্নের উত্তর কি চেয়েছে, এই যে চোঙের ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি, ব্যাস বলেছে, শঙ্কুর চোঙের উত্তরটা লিখে দাও। উত্তর, চোঙটির ভূমিতলের ব্যাস = 2 × 10 20 সেমি। এই 2 দাগ কমপ্লিট। এবার এসো 3 দাগ করি, 3 দাগ করি। 3 দাগ কী বলেছে বন্ধুরা, 3 দাগ বলেছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরে শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। এসব বন্ধুরা অঙ্কটা করি। এখানে বলেছে একটা লম্বাবৃত্তাকার চোঙ আছে, এই একটা লম্বাবৃত্তাকার চোঙ, চোঙ ব্যাস বিশিষ্ট, মানে এখান থেকে ব্যাস, এই চোঙের ব্যাসটা দেওয়া আছে, মানে এখান থেকে এই পর্যন্ত ব্যাসটা আছে 24 আছে। তাহলে আমরা এই ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, একটা হলো। আর বলেছে 6 সেমি ভূমিতলে ব্যাস বিশিষ্ট এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট শঙ্কু আছে, যে 60টি শঙ্কু, মানে একটা শঙ্কুর দেওয়া আছে, যে একটা শঙ্কু, এটা একটা শঙ্কুর এত ব্যাস দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত ব্যাসটা দেওয়া আছে, তাহলে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব 6, আর উচ্চতা দেওয়া আছে 4 সেমি দেওয়া আছে। এটা এইরকম করে কটা আছে, 60টি তোমার শঙ্কু আছে। এই 60টি শঙ্কু আর এই পর্যন্ত জল আছে, এই পর্যন্ত ধরো জল আছে, মনে করো এই পর্যন্ত জল আছে, ঠিক আছে। এই 60টি শঙ্কু তোমরা মানে একটা করে এখানে ফেললো, একটা করে ফেলো, নিমজ্জিত মানে কি, ওই ভিতরে জলে ডোবালো, ওই জলের মধ্যে ডুবিয়ে দিল, নিমজ্জিত ডুবিয়ে দিল। তাহলে এই যে শঙ্কুটা, এই শঙ্কু, একটা শঙ্কু এরকম, একটা শঙ্কু, এইসব শঙ্কু, মানে 1 2 3 4 5 এরকম করে 60টি শঙ্কু হবে। তাহলে একটা করে ফেললো, এরকম করে একটা জলের মধ্যে ফেলে দিল, ফেলতে এখানে ভরে গেল, এগুলো ভরে গেল। তো ভরে গেলে কি হবে, নিশ্চয়ই এইগুলো ভারী শঙ্কুগুলো আছে নিরেট মানে কি, পুরোটা শক্ত, পুরোটা ওজনটা ভারী, মানে ফাঁপা না, এগুলো পুরোটা ফাঁপা না, তাহলে এগুলো নিশ্চয়ই উপরে উঠে থাকবে না, পুরোটাই এটা হয়ে যাবে, ভিতরে তলায় মানে তলার পরে থাকবে, এটা ভারী, এগুলো তলায় পরে থাকবে। তাই এইগুলো নিশ্চয়ই জলের মধ্যে ফেলা দিয়ে যেতে, তাহলে এই যে এখানে জলগুলো ছিল, জলগুলো নিশ্চয়ই এই উপর দিকে উঠে আসবে, এই পর্যন্ত শঙ্কুতে ভরে গেল, সবগুলো শঙ্কু ফেলতে ভরে গেল, আর এই পর্যন্ত জল ভেসে উঠলো এখানে,
এইখানে জলগুলো এখানে উপরে উঠলো, তাহলে বলছে যে এইখানে কতটা জল বৃদ্ধি পেলো, এখান থেকে এই পর্যন্ত জলটা, এইখানে জলটা উপরে উঠে হলো, তো এখানে জলটা কতটা বৃদ্ধি পেলো। ওই তোমরা একটা গল্পের বাড়ি কোনোদিন পড়াচ্ছ, ওই যে কাক কাক মানে তৃষ্ণায় ঘুরে বেড়াচ্ছে, জল খেতে পারছিল না, সে টুকরো পাথর কলসির মধ্যে ঢুকাতে ঢুকাতে কলসির জলটা উপরে আসলো যখন, তখন ওই জলটা পান করতে পারলো। সেরকমভাবে এই অঙ্কটা, এসে অঙ্কটা করি। তাহলে আমরা এইখানে শঙ্কুগুলোর, তাহলে এই যে একটা শঙ্কুর উচ্চতা এবং ব্যাস দিয়ে আসছে, তাহলে এর থেকে আমরা ব্যাসার্ধ থেকে আয়তন বের করবো, শঙ্কুগুলোর আয়তন বের করবো। একটা শঙ্কু, দুটো শঙ্কু, তিনটে শঙ্কু, 60টি শঙ্কুর আয়তন বের করবো। 60টি শঙ্কুর এইখানে যে আয়তনটা হবে, সেই আয়তন পরিমাণ জলই তো উপরে উঠে আসবে। মানে এখানে যে আয়তনটা হলো, এই শঙ্কুগুলো সব আয়তন ঢুকানোর পরে যে আয়তনটা বেরোলো, তো সেই পরিমাণ আয়তনের জলটাই তো উপরে উঠে আসবে। তাহলে এইখানে যে আয়তন হবে, সেই আয়তন পরিমাণ জলটাই হবে। এই শঙ্কুটা করি। লম্বা বৃত্তাকার চোঙটির ব্যাস 24 সেমি। লম্বা বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ 24, কত হবে, 12 দ্বিগুণে 24, তাহলে 12 সেমি, 12 সেমি। কিন্তু আমাদের এখানে এখানে আয়তন আমাদের আয়তন শঙ্কু, এই লম্বা বৃত্তাকার চোঙের যে আয়তন, এই আয়তনের মধ্যে কী ছিল, এইচ ছিল। তাহলে আমাকে সে আয়তন এইচের মান দেওয়া নেই, তো আমাকে এইচটাকে ধরে নিতে হবে। ধরি এই যে মানে আয়তন, এটা এই যে এইখানে জলটা যে উপরে উঠে আসলো, এই পরিমাণ জলটাই তো উপরে উঠে আসলো, মানে জলের স্থানে শঙ্কুতে ভরাট হয়ে গেল। আর সেই ভরাট করা জল, সেই জল ছিল, সেই জলটা উপরে উঠে আসবে। তাহলে এইখানে সেই জলের যে আয়তন মানে এখান থেকে জলটা, এখানে জলটা উপরে উঠে আসলো, তাহলে এখান থেকে এই পর্যন্ত হলে উচ্চতা, জলের উচ্চতা, তাহলে এটাই বৃদ্ধি হবে, জল এটাই বৃদ্ধি হবে। তাহলে এটাই আমরা ধরে নেব উচ্চতা, যতটা বৃদ্ধি হবে ততটাই উচ্চতা, তাহলে এটা আমরা উচ্চতা ধরে নেব। লম্বা বৃত্তাকার চোঙের ভিতর বৃদ্ধিপ্রাপ্ত জলের উচ্চতা হবে, জলের উচ্চতা। তোমরা এত লং না লিখে তোমরা শুধুমাত্র লিখতে পারো উচ্চতা, এটাও তোমাদের লিখলেই হয়ে যায়। উচ্চতা আমরা কি ধরবো, জলের উচ্চতা এইচ ধরে নেব, এইচ সেমি, এটা হচ্ছে উচ্চতা। এত লংটা না লিখে তোমরা শুধুমাত্র ধরি উচ্চতা লিখে এইচ দিতে পারো। লম্বা বৃত্তাকার চোঙের ভিতরে বৃদ্ধিপ্রাপ্ত, এখানে লিখে দিই বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন। তাহলে আমরা যে চোঙের আয়তনটা কী হিসাব করেছিলাম, চোঙের আয়তনটা পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তন। তো এই এইচটা নেই জন্য আমরা এইচটা আমাদের ধরে নিতে হলো। তাহলে এত ঘন সেমি। এবার মানগুলো বসাই, পাইটা রেখে দেবো, কেন রেখে দেবো, আমরা শঙ্কুর যে আয়তনটা বের করবো, সেই আয়তনে পাই থাকবে, তো সেখান থেকে আমরা পাই কেটে দেবো। এখানে পাইটা, আমরা পায়ের মানটা বসাবো না, পাইটা থাকবে পাই, আর এখানে আর এর মান হচ্ছে 12 স্কয়ার, আর এইচের মান নেই, এইচ বসে যাবে, এত ঘন সেমি। এই পর্যন্ত স্টপ করে অঙ্ক রাখবে। এরপর শঙ্কু বের করি। প্রশ্ন বলেছে যে একটা শঙ্কু 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাস এবং 4 সেমি উচ্চতা, একটা শঙ্কু দিয়ে দেওয়া আছে, কিন্তু 60টি শঙ্কু আমাদের বের করে নিতে হবে। একটা শঙ্কু ব্যাস 6 সেমি, একটি শঙ্কুর ব্যাসার্ধ 2, 3 সেমি। ব্যাসার্ধ পেয়ে গেলাম, ব্যাসার্ধ আমরা এখানে আর ধরে নিই, আর বিরাকেট আর ধরে নেব। তাহলে একটি শঙ্কুর, তাহলে আয়তন বের করতে পারবো। আয়তনটা কি, শঙ্কুর আয়তন সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ। সরি বন্ধুরা, এখানে এইচটা বসাতে ভুলে গেছি, এইচটা বসাতে হবে,
এখানে এইচটা বসাই দিই। একটি শঙ্কুর উচ্চতা এইচ ইকাল টু কত? এইচ ইকাল টু 4। ছোটো করে লিখলাম বন্ধুরা, তোমরা ভালো করে দেখে নাও। এই যে এইচ ইকাল টু 4 সেমি। মান বসায় এত ঘন সেমি। 3 পায়ের মান বসাবো না, পায়ের মান পায়ে রেখে দেবো। আর আরের মান কত পেয়েছি? এটা আরের মান পেয়েছি 3 স্কোয়ার। আর এইচের মান 4। এই যে এইচ উচ্চতা, এইচ হলো 4। এবার আমরা ক্যালকুলেশন করি। 1/3 পাই, দুটো 3 স্কোয়ার মানে দুটো 3 আর এখানে 4। এই একটা 3 কেটে যাবে, কী করে থাকবে? পাই আর এই 3 আর এই 3, 3 4 কত? 3 বসিয়ে করি, হলো। আচ্ছা এই পর্যন্ত থাক, না আরেকটু করে দিন। 3 4 12। এবারে এটা হচ্ছে একটি শঙ্কুর আয়তন। এবার একটি শঙ্কুর, তাহলে এরকমভাবে 60টি শঙ্কুর আয়তন কত হবে? একটি শঙ্কুর আয়তন পাই ঘন সেমি, 12 ঘন সেমি। তাহলে একটি শঙ্কুর আয়তন, 60টি শঙ্কুর আয়তন কি? এর থেকে এটা বেশি বড় আছে, তাই গুণ হবে। 60টি শঙ্কুর আয়তন এত ঘন সেমি। দেখো এখানে প্রশ্ন কি বলেছে? প্রশ্নে দেখো, ভূমিতলে উচ্চতা নিম্নলিখিত করলে জলের উচ্চতায় ব্যাস বিশিষ্ট ভূমিতলে, ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে কি হলো? 60টি শঙ্কুর আয়তন। তাহলে এই যে এই আয়তনটা পেয়ে গেছি আমরা, আর এই আয়তনটা আছে। তাহলে এই আয়তনটা তাহলে আমরা সমান সমান করলেই পেয়ে যাবো। একই ব্যাপার, এই পরিমাণ জলটা এই উপরে উঠে যাচ্ছে। তাহলে এই আয়তন যা হবে এই আয়তনে সেই হবে না। এখান থেকে যে আয়তন হবে এখান থেকে সেই একই আয়তন। এই যে এখান থেকে এই পর্যন্ত যে আয়তন হয় এখান থেকে এই পর্যন্ত সেই একই আয়তন হয়। তাহলে আমরা এখানে সমান সমান করে লিখতেই পারি। প্রশ্ন অনুসারে, কোনো প্রশ্ন অনুসারে কী হবে? আগেরটা কত বেরিয়েছিল? আগের ইয়েটা ঘন, এই যে আগের যে চোঙের যে আয়তনটা, আগে যে আয়তনটা ছিল সেই আয়তনটা। এই আর পরে যে 60 শঙ্কুর আয়তন পেয়েছে এটা পাই 12 × 60। 12 × 60। দেখো বন্ধুরা, এখান থেকে এই পাই চলে যাবে। আর এটা দুটো 12 স্কোয়ারতে দুটো 12 আর এখানে 12, এখানে 60। এখানে একটি 12 আছে, এখানে একটি 12 আছে, তাহলে এটা কাটা যাবে। তাই কী পড়ে থাকবে? 12 × 8 আর এখানে শুধুমাত্র 60, এখানে 8। আবার তোমরা না কেটে এই 12টাকে ভাগে নিয়ে আসতে পারো। যেরকম ভাগে নিচ্ছি এরকম করে তুমি ভাগে নিতে পারো, এরকম ভাগে নিতে পারো। এই 12 যে ভাগে নিয়েছি এরকম করে এটাও নিতে পারো। এরকম করে এটা আমি করিয়ে দিই তোমাদের। এখানে এইচ থাক আর উপরে 12 × 60 আর এই 12 গুণে আছে। তো এই একটা দুটোই ভাগে আসবে, এখানে গুণ সম্পর্কে আছে। এই পাশে ডান পাশে আসলে ভাগে হয়ে যাবে, হয়ে গেল। এই 12 কেটে যাবে। তাহলে এইরকমভাবে আমি যেভাবে করছিলাম এইভাবে করলেও হয়। এইচ ইকাল টু, আর মার্কটা যাবে 5 × কত? 5 × 60, তাহলে 5। তো এইচের মান কত পেলাম আমরা? 5। এটাই হচ্ছে অ্যান্সার। এবার উত্তরটা লিখে দিই। উত্তর: জল তলের উচ্চতা 5 সেমি বৃদ্ধি পাবে। এইভাবে পূর্ণবাক্যে উত্তর লিখবে, তাহলে তোমাদের অঙ্কে কোনো নাম্বার কাটবে না। এবার এসো পরের দাগ দেখি। কত দেখাচ্ছে? পরে 4 দাগ। 4 দাগটাও পড়ি, অঙ্কটা পড়ি। একই দৈর্ঘ্যে ভূমিতলের ব্যাসার্ধ, একই দৈর্ঘ্য হবে ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নীরের শঙ্কু ও একটি নীরের লম্বাবৃত্তাকার চোঙ বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা অনুপাত নির্ণয় করি। মানে সে শঙ্কুর আর হচ্ছে চোঙ, এই যে শঙ্কু আর এই চোঙ, শঙ্কু এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 5:8।
তাহলে আমাদের কি বের করতে হবে? শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা সব দিয়েছে, শঙ্কুর বক্রতল বের করতে হবে, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। এই দুটো ক্ষেত্রফল দিয়ে আমরা প্রশ্ন অনুসারে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইস্টু চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 5:8 এরকম করলে অঙ্কটা হয়ে যাবে। এসে আমরা অঙ্কটা শুরু করি। এখানে ধরি শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া নেই, চিত্রটা এঁকে নিই। এটা চোঙ, এটা একটা চোঙ দেওয়া আছে, আর এটা শঙ্কু, এটা শঙ্কু। শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া নেই, শঙ্কুর ব্যাসার্ধটা ধরে নিতে হবে। শঙ্কুর ব্যাসার্ধ আর একক। এখানে সেমি বা মিটার প্রশ্নে কিছু দেওয়া নেই, কিছু না দেওয়া থাকলে পরে একক ধরবে। শঙ্কুর উচ্চতা এইচ, একক। এইচটাও দেওয়া নেই, তির্যক উচ্চতাও দেওয়া নেই। কিন্তু আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে পরে আমাদের এল প্রয়োজন আছে। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি সূত্র? পাই আর এল। তাহলে আমাদের এখানে আর আছে, এইচ আছে, কিন্তু আমাদের এল নেই, আমাদের এল এর প্রয়োজন। তাহলে আমাদের তির্যক উচ্চতা ধরতে হবে। তির্যক উচ্চতা এল, একক। তাহলে এখান থেকে আমরা এলটা বের করতে হবে, নাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো না। তাহলে আমরা এলটাকে বের করে নিই। এলটা দেখো, এই যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই যে এখানে সমকোণী, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, নিচে এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজকে আমরা কি ধরি? তির্যক উচ্চতা মানে এল। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাই? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই সূত্র অনুযায়ী আমরা এই এল এর মানটা বের করতে পারি। তাহলে এসব বন্ধুরা করি। এল স্কয়ার এইচ স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এইটা ভূমি, আর এটা উচ্চতা, উচ্চতা বলতে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ মানে তির্যক উচ্চতা। তার মানে আমরা এবার এল এর মানটা বের করবো, বা এল স্কোয়ারটা এই পেশে নিয়ে যাবো, তার মানে √ওভার হয়ে যাবে। এত রাখো, এল এর মানটা পেয়ে গেছি। এবার আমরা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে পারবো। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি? পাই আর এল, পাই আর এল বর্গ একক। এবার এই পায়ের মান পাই রেখে দিই। কেন পায়ের মান রেখে দেবো? কেন ওইখানে আবার ওই যে চোঙটা আছে, সেই চোঙের চোঙের থেকে পাই বেরোবে, এখান থেকে পাই। তাহলে আমরা পাই সমান সমান করলে পাইটা কেটে দিতে পারবো, এই জন্য পাই মানে বসাবো না। আর নেই, মান নেই, আর আরই থাকবে। এলের মানটা আছে, এই যে এলের মান, এটা এলের মানটা আমরা বসিয়ে দিই, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বর্গ। তাহলে এটা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। এবার এবার চোঙেরটা বের করবো, চোঙের বক্রতল ক্ষেত্র বের করবো। এই প্রশ্ন আমাদের বলে দিয়েছে যে এই শঙ্কুর ব্যাস আর উচ্চতা যা হবে, এটারও তাই হবে, সেম। দেখো প্রশ্ন লেখাই আছে প্রথমে যে সমান ব্যাসার্ধ বিশিষ্ট লেখা আছে। আমি থিওরিটা লিখেই নিই। শঙ্কু এবং লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা একই। তাহলে শঙ্কু যে ব্যাস হবে সেটাও চোঙেরও ব্যাস, অর্থাৎ ব্যাসার্ধ। চোঙের ব্যাসার্ধ আর এই যার সমান সমানই আছে, আর চোঙের উচ্চতা এই একক একই। চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2 পাই আর এইচ। এটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল বর্গ একক। তাহলে এইটা এই চোঙের এই বক্রতলের ক্ষেত্রফল আমাদের মান দেওয়া আছে, কি আছে? 5:8। এই যে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 5:8 হলে মানে 5:8। তাহলে আমরা সমান সমান করে লিখতেই পারি। প্রশ্ন
অনুসারে ফার্স্টে কী সূত্র, ফার্স্টে কি আছে, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, আর পরে আছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। কিন্তু তোমরা যদি আবার চেঞ্জ করে লেখো, যে ফার্স্টে যদি লেখো যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল আর শঙ্কুর বক্রতলের শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 5:8, এরকম করলে অঙ্ক তোমাদের ভুল হবে। যেটা আগে থাকবে সেটা আগে দেবে। তো শঙ্কুটা আগে ছিল, শঙ্কু আগে দিই। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইস্টু চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তো এখানে সমান সমান কী দিয়ে 5:8। দেখো বন্ধুরা 5:8, 5:8। এবার এটা বক্রতলের ক্ষেত্রফল কত পেয়েছিলাম, এই যে এটা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তো এই মানটা বসিয়ে দিই, পাই আর h² প্লাস r² ইস্টু চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এটা পাই আর এইচ বা 5:8। এই যে এখানে 5:8 আছে, 5:8। এবার এটা উপর নিচ করে পড়ি, তাহলে সুবিধা হবে। এটা ইস্টু মানে ভাগ হবে, এটা উপরে এটা নিচে, ইস্টু থাকলে ভাগ হবে। এবার আমরা কাটাকাটি থাকি, এই পাই এই আর কেটে যাবে, কি পড়ে থাকবে, h² r² রুট ওভার, আর নিচে থাকবে 2h আর h, যা আছে তাই। এইখানে রুট ওভার আছে, এই রুটটাকে আমরা তুলে ফেলতে হবে, মানে এই রুট অঙ্কের মধ্যে থাকবে না, তার জন্য আমাদের স্কোয়ার আনতে হবে। স্কোয়ার আর রুটকে কেটে যাবে, তাহলে আমাদের কী লিখতে হবে, উভয় পক্ষকে বর্গ করে পাই। এই পুরোটা ধরে বর্গ হবে, এই পুরোটা ধরে বর্গ হবে, তাহলে এই রুটটা কেটে যাবে। এই দেখো পুরোটা ধরে বর্গ, এটাও পুরোটা ধরে বর্গ। এখানে লিখে দেবে উভয় পাশে বর্গ করে পাই। তাহলে এটার বর্গ করলে এটা এইখানে কেটে যাবে, রুট আর এসে কেটে যাবে, থাকবে h² r² করে, আর নিচে এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটা 2 বার গুণ, তাহলে 2 2 4 আর h² h দুবার গুণের সময় পাওয়ার হয়, তাহলে h²। এটা সরি, এটা দেওয়া হয়নি, এইটা আর এটা হচ্ছে 5 দুবার হবে, তাহলে 5 5 25, আর 8ও 2বার হবে, আর এটা 64, আর এটা 64। এবার এইভাবে গুণ করি, আড়াআড়ি গুণ, এইভাবে এটাকে বলে আড়াআড়ি গুণ, এইভাবে এটাকে বলে আড়াআড়ি গুণ। 64 আর এখানে 25 ইন্টু h² 4h², এখানে এবার এটা গুণ করি, h² প্লাস 64 r², আর এখানে 4 25 100 আর h², সরি এটা h²। এবার এটা সেম আছে, এই যে এটা এটা সেম আছে, তাহলে এটাই পেয়ে নিয়ে যাবো 100 h², এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে স্কোয়ার r², আর এটা 100 থেকে 64 বাদ দিলে কত পড়ে থাকে বন্ধুরা, 100 থেকে 64 বাদ দিলে 36, 4 আছে কত হলে 4 আছে কত হলে 10 হবে 6 হলে, আর তোমার 7 6 1 7 7 আছে কত হলে 10 হবে 3 হলে, আর তোমার 1 1 মিলে গেলো 0, তো বা পাশে 0 দেওয়ার প্রয়োজন নেই, h²। এবার আমরা যেহেতু আর এর মান আর এইচ এর মানটা বের করতে বলেছে, তাহলে এই এইচটাকে, আর তো বাঁ পাশে আছেই, এটা ডান পাশে নিয়ে যাবো, সরি বাঁ পাশে নিয়ে যাবো, এটা তো বাঁ পাশে আছে, আর এইচটাকেও বাঁ পাশে নিয়ে যাবো, তাহলে এখানে সব জায়গায় এখানে করি, এই 8টা থাক, আর এইখানে হচ্ছে 36 থাক, তাহলে এইখানে যে এইচটাকে ভাগ এই পাশে নিয়ে গেলে, এগুলো এর সঙ্গে একটা গুণে আছে, এই পাশে নিয়ে গেলে ভাগে হয়ে যাবে, ভাগে দিয়ে দিই, আর এই 36 পরে থাকবে, আর এখানে যে 64 আছে, 64টাকে এই পাশে নিয়ে আসবো, এটা গুণ সম্পর্ক আছে, এই পাশে নিয়ে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে 64। বন্ধুরা বুঝতে পেরেছ?
এবার এটা স্কোয়ার এটাও স্কোয়ার, তাহলে এটা আমরা বর্গ করতে পারি পুরোটা ধরে। এটাও এও একে পাবে, এও একে পাবে, এটা ভাঙালে আর স্কোয়ার হবে বাই এস স্কোয়ার হবে। আর এটা 36 64, এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে যাবো, কী হবে রুট হয়ে যাবে, এই রুট হয়ে গেল এখানে 36/64। আর এখানে 36-এর বর্গমূল কি 6 × 36, আর এখানে 64, 6 সরি 6 × 6, আর এখানে 8 × 64, দুটো 8। তাহলে এখানে কি থাকলো দুটো আর, তাহলে আর বাই এইচ, আর এখানে ওইখানে 6 × 36 স্কোয়ার ছিল, আর এখানে 8 স্কোয়ার ছিল। এই রুট কেটে যাবে, এই স্কোয়ার কেটে যাবে, এখান থেকে কেটে যাবে এটা, তাহলে কী থাকবে 6/8, 6/8। এবার এর সঙ্গে কাটাকাটি যাবে, 4 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এই হয়ে গেল। তাহলে এইচ আর ইস টু এইচ ইকুয়াল টু 3:4, এটাই আমাদের অ্যান্সার, তাহলে আমরা এটা উত্তরটা লিখে দিই। প্রভাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত 3:4। আজ এই ভিডিওতে এই পর্যন্ত অঙ্কগুলো করলাম। অঙ্কগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।